আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আল্লাহর নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে বনি ইসরাইলের এক লোক সম্পর্কে আলোচনা হচ্ছে। তো ওই লোক আপনার 1000 মাস ধরে আপনার নিজের কাঁধের মধ্যে অস্ত্র শস্ত্র রেখে তিনি জিহাদ করতেন। কি করতেন? ওই লোক 1000 মাস ধরে কাঁধের মধ্যে অস্ত্রশস্ত্র ভয়ে তিনি জিহাদ করতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে আমার নবীর উম্মতের জন্য এই মর্যাদা আল্লাহর কাছে কামনা করেন। বলি সুবহানাল্লাহ। আমার নবী এই বনি ইসরাইলের যে লোকের কথা বলা হয়েছে, যে 1000 মাস নিজের কাঁধের মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে তিনি জিহাদ করতেন, যুদ্ধ করতেন। তো আমার নবী বিস্মিত হয়ে উম্মতের জন্য আল্লাহর দরবারে কামনা করেন যাতে আমার বান্দা এই মর্যাদা লাভ করতে, আমার উম্মত যাতে এই মর্যাদা লাভ করতে পারে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে বারালাহি, অন্য উম্মতের চাইতে আমার উম্মতের স্বল্প আয়ু আপনি দান করেছেন। অন্য উম্মতের চাইতে আমার উম্মতদেরকে আপনি স্বল্প আয়ু দান করেছেন এবং তাদের আমলও পরিমাণ একদম কম, তাদের আমলও কম। এখন আপনি তাদেরকে এমন এক বিষয় দান করুন, যে বিষয় আমল করলে তাদের সওয়াব বৃদ্ধি পাবে। তখন আমার আল্লাহ, আমার হাবিব, আমার নবীর কথা শুনে তখন আল্লাহ বলতেছেন, ওগো আমার হাবিব, যাক, আমি আপনার উম্মতকে আমি লাইলাতুল কদর দান করলাম। বলে সুবহানাল্লাহ। আমি আপনার উম্মতকে লাইলাতুল কদর দান করলাম, যা 1000 মাসের চাইতে কি অধিক উত্তম। বলি সুবহানাল্লাহ। তো ওই লোকের নাম ছিল, বনি ইসরাইলের ওই লোকের নাম ছিল শামউন। এই শামউন 1000 মাস, এই শামউন 1000 মাস দুশমনদের বিরুদ্ধে তিনি আক্রমণ করে যেতেন। কত মাস? 1000 মাস। তিনি শুধু যা দুশমন আছে, ইসলামের দুশমন, তাদের বিরুদ্ধে কি করতেন? যুদ্ধ করতেন একাই। আল্লাহ তাআলা তাকে এমন সাহস দিয়েছেন, ওই সাহসে তিনি দুশমনদেরকে এতভাবে আক্রমণ করেছেন, দুশমনরা আক্রমণের ভয়ে অতিষ্ঠ হয়ে গেছে। এখন দুশমনরা মানে কাফেররা ভয়ে অতিষ্ঠ হয়ে গেছে। এখন কাফেররা ভিতরে ভিতরে ষড়যন্ত্রের জাল বুনতে লাগলো। কাফেররা সর্বপ্রথম প্ল্যান করেছে, যে শামউনের স্ত্রীর সাথে কথা বলবে। শামউনের স্ত্রীর সাথে কথা বলে শামউনকে কিভাবে তাকে ঘর বন্দি করা যায়, তাকে কিভাবে বাঁধা যায়, তারা একটা ষড়যন্ত্র শুরু করছে। এখন শামউনের স্ত্রীকে লোভ দেখানো হলো যে তুমি যদি তোমার স্বামীকে বেঁধে রাখতে পারো, ঘর বন্দি করে রাখতে পারো, তাহলে আমরা তোমাকে এই থাল ভর্তি স্বর্ণ তোমাকে আমরা দিব। তবে শর্ত হচ্ছে শামউনকে গৃহবন্দী করে রাখতে হবে। এখন শামউনের স্ত্রী সেই স্বর্ণের লোভে তিনি খাজুর গাছের আঁশের যে দড়ি দিয়া শামউনকে ঘুমন্ত অবস্থায় হাত পা বেঁধে দিলেন।
এখন শামউন আড়মোড়া অবস্থায় হইয়া তিনি ওই খেজুর গাছের আঁশ বাদাই করা যে রশি, এই রশিগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল। তখন স্ত্রীকে বলল, তুমি আমার সাথে এগুলো কি করলা? তো স্ত্রী বলল, আমি তোমার শক্তি পরীক্ষা করছি, যে তোমার কত শক্তি আছে। সবচাইতে স্বামীকে গাহেল করার জন্য স্ত্রী যথেষ্ট, ঠিক কি না? যেহেতু স্বামীর একদম নিকটতম থাকে কে? স্ত্রী। একজন মানুষকে ক্ষতি করতে হলে তার স্ত্রী একাই এনাফ। ষড়যন্ত্র হোক, চল হোক, বল হোক, কৌশল হোক, কিন্তু স্ত্রী কি করতে পারে? স্বামীকে শেষ করে দিতে পারে। আবার একজন স্ত্রী তার স্বামীকে বিভিন্ন অন্যায়ের কাছ থেকে দূরে রেখে তাকে এমন সাহস দিতে পারে যে সাহসে সে সদা সর্বদা আল্লাহর প্রতি মত্ত হতে থাকে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল হয়ে থাকে, ঠিক কি না? তো এই স্ত্রীকে এমনভাবে এই কাফেররা ধোঁকা দিল যে শামউনকে যদি বন্দি করা যায় তাহলে এই থালা ভর্তি সমস্ত সম্পদ স্বর্ণ তোমাকে দিয়ে দেব। এখন এই শামউনের স্ত্রী, শামউন আড়মোড়া হইয়া আপনার রশি ছিঁড়ে গেল। তুমি এই কাজ আমার সাথে কেন করলা? এই কাজ কেন করলা? আমি আপনার শক্তি পরীক্ষা করতেছি। তখন এই কাফেররা এই শামউনকে ঘরে বন্দি করেছে এই কথা শুনে কাফেররা সবাই আসতে লাগলো। এসে তারপর তাকে জিঞ্জির দেওয়া হলো। তখন স্ত্রীকে জিঞ্জির দিল যে তুমি এই জিঞ্জির দিয়া তোমার স্বামীকে ভালো করে শক্ত করে বেঁধে রাখো, ভালো করে বেঁধে রাখবে যাতে সে ছুটতে না পারে। এখন কি করলো শামউন? তার ইবাদতের কত পাওয়ার দেখেন, আল্লাহ কত শক্তি দিয়েছে, যে আমল করলে যে আল্লাহ কত ক্ষমতা দান করে দেখেন বান্দাকে। এই আমলের কারণে এই শামউন কি করলো? জিনজির পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, এত শক্তি তার ভিতরে। তারপর এখন শয়তান ওই কাফেরদেরকে ধোঁকা দিল যে তাকে তো খেজুরের আঁশের রশি দিয়েও বাঁধা যায় না, জিঞ্জির দিয়েও বাঁধা যায় না। এখন তাকে ধোঁকা দিল যে শয়তান কাফেরদেরকে ধোঁকা দিল যে স্ত্রীকে বলো যে কি জিনিস দিয়া শামউনকে বাঁধলে শামউন ছিঁড়তে পারবে না। এখন শামউনের ছিল 8টি জুলফি। কয়টি জুলফি? এখন এই জুলফি দিয়া যদি বাঁধে তাহলে সে ছুটতে পারবে না। শামউন নিজে স্বীকার করলো। এখন যখন তার স্ত্রী, যখন শামউন ঘুমাইল, স্ত্রী কি করলো? তার পা দোনোটা ওই জুলফি দিয়া, কি 4টা জুলফি দিয়া শক্ত করে বাঁধলো। বাঁধার পর তারপর কাফেররা আসলো। কাফেররা আসার পর এখন তাকে এই শামউনকে জবাইখানায় নিয়ে গেল। জবাইখানায় নিয়ে শামউনের জিহ্বা এবং কান কাটলো। শামউন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে বারে এলাহি, যে আপনি আমাকে রক্ষা করুন, আমি তো আপনার জন্য আমি জিহাদ করেছি, আমি তো নিজের জন্য জিহাদ করি নাই, আপনার জন্যই জিহাদ করেছি। এখন আপনি যেভাবে হোক আপনি আমাকে এখান থেকে উদ্ধার করুন। এখন সাথে সাথে আল্লাহ তাআলা এমন শক্তি দান করেছে, কাফেররা যে জায়গার মধ্যে শামউনের কান এবং জিহ্বা কাটলো, সেই জায়গার মধ্যে যে আপনার ছিল, এটা কি ছাদ, ইমারত, ওই জায়গার মধ্যে শামউন উদ্ধার হইয়া এমনভাবে ধাক্কা দিল, ধাক্কার সাথে সাথে ইমারত ভেঙ্গে, বিল্ডিং ভেঙ্গে সমস্ত কাফেররা ধ্বংস হয়ে গেল। তাহলে ইবাদতের এত পাওয়ার। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এই ঘটনা শুনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শামউনের মতো কি আমরা সেই
সওয়াব অর্জন করতে সক্ষম হব? তখন আমার নবী বলতেছেন, আমার নবী চুপ থাকলেন। তখন আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার হাবিব, আমি আপনার উম্মতদেরকে আমি লাইলাতুল কদর দান করলাম। বলে সুবহানাল্লাহ। লাইলাতুল কদর দান করলাম। শামউন 1000 মাস সে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ লিপ্ত ছিল, যুদ্ধ করেছে দুশমনের বিরুদ্ধে, কিন্তু এই লাইলাতুল কদর একটি রাত্রে 1000 মাসের চাইতে অনেক উত্তম। যদি একটি রাত্রে বান্দা খাস নিয়তে ইখলাসের সাথে যদি ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ।